হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ইতিমধ্যেই আমরা দুনিয়া টাকার গোলাম বিশেষ পর্ব দেখে ফেলেছি। আর এখন সবার মনে একটাই প্রশ্ন, ২১ নম্বর পর্বে আসলে কি হতে যাচ্ছে? মন্ত্রী কি সবার সামনে ক্ষমা চাইবে? ঋতু কি শেষ পর্যন্ত গোলামের কাছে ফিরে যাবে? আর ফাতেমার ভবিষ্যৎ কি হবে? আজকের ভিডিওতে আমরা ২১ নম্বর পর্বের সম্ভাব্য পুরো কাহিনী নিয়ে আলোচনা করব। পাশাপাশি জানাবো ২১ নম্বর পর্ব কবে এবং কখন রিলিজ হতে পারে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আর যারা দুনিয়া টাকার গোলাম নাটকটি ভালোবাসেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো দুনিয়া টাকার গোলামের ২১ নম্বর পর্ব নিয়ে। আগের পর্বে এমন কিছু ঘটনা ঘটেছে যা পুরো গল্পটাকেই নতুন মোড়ে নিয়ে গেছে। অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী অবশেষে শেখজাদের মুখোমুখি হয়েছে। কিন্তু এখানেই গল্প শেষ নয়, বরং এখান থেকেই শুরু হতে যাচ্ছে আরও বড় সংঘর্ষ। আজকের পর্বে একের পর এক এমন কিছু ঘটনা ঘটতে পারে যা দর্শকদের শেষ মুহূর্ত পর্যন্ত টেনশন ধরে রাখবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পারি সাংবাদিকদের সামনে শেখজাদ এমন একটি পরিস্থিতি তৈরি করবে যেখান থেকে অর্থমন্ত্রীর বের হওয়া খুব একটা সহজ হবে না। চারদিকে সাংবাদিকদের ক্যামেরা, মাইক্রোফোন আর অসংখ্য মানুষের উপস্থিতিতে সবাই একটাই প্রশ্ন তুলবে, একটি নিরপরাধ মেয়ের মৃত্যুর জন্য দায়ী কে? অর্থমন্ত্রী প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। তিনি হয়তো বলবেন, তদন্তের পর সবকিছু জানা যাবে এবং আইন তার নিজের গতিতেই চলবে। কিন্তু শেখজাদ এবার কোনোভাবেই তাকে পালানোর সুযোগ দেবে না। সে সবার সামনে জানিয়ে দেবে এই মৃত্যুর মূল কারণ ব্যাংকের জাল টাকা, এবং সেই ব্যাংকের দায়ভার এড়ানোর কোনো সুযোগ নেই। শেখজাদের দৃঢ় অবস্থান দেখে উপস্থিত মানুষও তার পক্ষেই কথা বলতে শুরু করবে। অন্যদিকে ঋতুর জীবনে নতুন এক অস্থিরতা শুরু হবে। গোলামকে নিয়ে তার মনে যে সন্দেহ তৈরি হয়েছে তা আরও গভীর হতে থাকবে। সে বুঝতে পারছে গোলামের অতীত সম্পর্কে অনেক বড় সত্য এখনও তার অজানা। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, ফাতেমা কেন বারবার নিজেকে গোলামের স্ত্রী বলে দাবি করছে? সত্যিই কি ফাতেমা গোলামের প্রথম স্ত্রী, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো ষড়যন্ত্র? এই প্রশ্নের উত্তর খুঁজতেই ঋতু আরও মরিয়া হয়ে উঠবে। এদিকে ফাতেমাও বুঝে যাবে সময় তার হাত থেকে ধীরে ধীরে ফসকে যাচ্ছে। যদি গোলামের স্মৃতি পুরোপুরি ফিরে আসে তাহলে তার এতদিনের সাজানো পরিকল্পনা মুহূর্তেই ভেঙে পড়তে পারে। তাই সে এবার নতুন করে এমন কিছু চাল চালতে পারে যাতে গোলাম কোনোভাবেই অতীতের সত্য জানতে না পারে। একই সঙ্গে সে ঋতুকেও গোলামের কাছ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করবে। অন্যদিকে রিশাদও থেমে নেই। কাজী অফিস থেকে যে বিয়ের কাগজ সে সংগ্রহ করেছে সেটাকেই এবার নিজের সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করবে। তার লক্ষ্য হবে ঋতু আর গোলামের সম্পর্ক পুরোপুরি ভেঙে দেওয়া। কিন্তু সে বুঝতে পারছে না শেখজাদ ইতোমধ্যেই তার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছে। তাই রিশাদের নতুন ষড়যন্ত্র শুরু হওয়ার আগেই শেখজাদ হয়তো তার পরিকল্পনা নষ্ট করে দিতে পারে। অর্থমন্ত্রী বাইরে থেকে যতই শক্তিশালী দেখানোর চেষ্টা করুন না কেন, নিজের ছেলেকে ঘিরে ঘটা যাওয়া ঘটনাগুলো তাকে ভেতরে ভেতরে নাড়িয়ে দিয়েছে। তিনি বুঝে গেছেন শেখজাদকে সাধারণ মানুষ মনে করলে বড় ভুল হবে। তাই এবার তিনি সামনে থেকে নয়, আড়া থেকে আঘাত করার পরিকল্পনা করবেন। নিজের রাজনৈতিক ক্ষমতা, প্রশাসনিক প্রভাব এবং পুলিশের সহযোগিতায় শেখজাদের বিরুদ্ধে নতুন ফাঁদ পাতা শুরু হতে পারে। এমনকি মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টাও তিনি করতে পারেন। এদিকে ব্যাংকের জাল টাকার ঘটনায় যে মেয়েটি প্রাণ হারিয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের ক্ষোভ আরও বাড়তে থাকবে। বিভিন্ন জায়গায় প্রতিবাদ শুরু হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেবে। সাংবাদিকরা একের পর এক প্রশ্ন তুলবেন, কেন এখনও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কেন এত বড় ঘটনার পরও ক্ষমতাবানদের কোনো শাস্তি হচ্ছে না? এই জনমতের চাপ অর্থমন্ত্রীর জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। অন্যদিকে গোলামও ধীরে ধীরে নিজের অতীতের কিছু কিছু স্মৃতি ফিরে পেতে শুরু করবে। হাসপাতালের কিছু দৃশ্য, কিছু পরিচিত মুখ এবং কিছু পুরনো ঘটনা তার মনে ভেসে উঠবে। সে ভাবতে থাকবে কেন ফাতেমা তাকে নিজের স্ত্রী বলে দাবি করছে, আর কেন ঋতুকে দেখলে তার মনে অদ্ভুত এক অনুভূতি তৈরি হয়। এই স্মৃতিগুলোই হয়তো আগামী দিনের সবচেয়ে বড় সত্য প্রকাশের পথ তৈরি করবে।
সবচেয়ে বড় চমকটি আসতে পারে পর্বের শেষ দিকে। শেখজাদের হাতে এমন একটি গুরুত্বপূর্ণ প্রমাণ চলে আসতে পারে যা শুধু ব্যাংকের জাল টাকার রহস্যই নয়, এর পেছনে থাকা আরও বড় চক্রের মুখোশও খুলে দিতে পারে। এই প্রমাণ যদি প্রকাশে আসে তাহলে অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরীর রাজনৈতিক অবস্থান বড় ধরনের সংকটে পড়তে পারে। শুধু তাই নয়, এতদিন যাদের সবাই ক্ষমতার আড়ালে নিরাপদ ভেবেছিল তারাও আইনের মুখোমুখি হতে বাধ্য হতে পারে। সব মিলিয়ে দুনিয়া টাকার গোলামের ২১ নম্বর পর্ব হতে যাচ্ছে উত্তেজনা, রহস্য আর টান টান নাটকীয়তায় ভরপুর। একদিকে শেখজাদের ন্যায় বিচারের লড়াই, অন্যদিকে অর্থমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার, আবার অন্যদিকে গোলাম, ঋতু আর ফাতেমার জটিল সম্পর্ক। সব মিলিয়ে দর্শকদের জন্য অপেক্ষা করছে একের পর এক চমক। এখন দেখার বিষয়, অর্থমন্ত্রী কি সত্যিই নিজের ভুল স্বীকার করে মানুষের সামনে ক্ষমা চাইবেন, নাকি নিজের ক্ষমতা ব্যবহার করে সবকিছু চাপা দেওয়ার চেষ্টা করবেন? রিশাদের নতুন ষড়যন্ত্র কি সফল হবে, নাকি শেখজাদ আবারও তার সব পরিকল্পনা বেচতে দেবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, গোলাম কি অবশেষে নিজের অতীতের সব সত্য জানতে পারবে এবং বুঝতে পারবে তার প্রকৃত জীবনের গল্প? এই সব প্রশ্নের উত্তর মিলবে দুনিয়া টাকার গোলামের আগামী ২১ নম্বর পর্বে, তাই পর্বটি মিস করবেন না। আর আমাদের আজকের এই রিভিউটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।